সো হেই গাইস, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তো দেখো, আজকেও চলে এসেছি একটা খাবারের ভিডিও নিয়ে। আর খাবারের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে এরকম খাবারের ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। তো আজকে থালিতে কী কী আছে সবটা দেখে নাও, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবার প্রথমে থালার উপরে কলা পাতা দিয়ে ভালো করে এটাকে কভার করে নিয়েছি। তারপরে দেখো বাটিগুলোতেও দিয়ে দিয়েছি, আর বাটিগুলোতেও কলা পাতা একটু একটু করে কেটে দিয়েছি। আর এখানে জাস্ট দেখো কি হলো। তো কী আর করা যাবে, ভাবলাম ভাতটা সাইড থেকে পড়ে গেছে যেহেতু, সেই জন্যই ভাতটা একটু সরিয়ে নিচ্ছি। তো এগুলো সরানোর পর যখন বাটিটা তুলবো না, মনটা একদম ভেঙে চুরমার হয়ে যাবে, কারণ ভাতটাই সাজানো হবে না। দেখো এখানে তো ভাতটা ফেটে যাচ্ছিল এখানে, মানে অনেকটা পরিমাণে বেশি পরিমাণে ভাত আমার বাটিতে ভরে নিয়েছিলাম, তাই ভাতটা পুরো নষ্টই হয়ে গেল। কি আর করা যাবে, নষ্ট যখন হয়ে গেল সাজাতে তো আমাকে হবেই, তাই জন্য এই ভাতটাকে তুলে রেখে আবার ভাবলাম চলো সাজানো যাক। তো বাটিতে খুব অল্প পরিমাণে ভাত নিয়ে এই যে দেখো খুব ইজিলি এটা সেট হয়ে গেছে। তো আমার খুব ভালো লাগলো দেখে, খুব আনন্দ হচ্ছিল তখন। তো ভাতটা এখানে সাজিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু ভেন্ডি ভাজা, কারণ ভেন্ডি ভাজা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। তোমরা কে কে ভেন্ডি ভাজা খেতে পছন্দ করো অবশ্যই বলো। তো এই যে এখানে আমি ভেন্ডি ভাজা দিয়ে দিয়েছি, আর পাশে দেখলাম অনেকটাই ফাঁকা আছে থালিটা, তাই জন্যই আমি বাটিগুলো দিয়ে নিচ্ছি থালার ওপরে। তো বাটিগুলো সবার প্রথমে থালার উপরে দিয়ে তারপর আমি তরকারিগুলোকেও দেবো। তো বাটিতে সবার প্রথমে দিয়ে দেবো পোস্ত। আর পোস্তটার কালারটা দেখো, পোস্ততে যেহেতু আমরা একটু হলুদ দিই, আর কালারটা খুব সুন্দর এসেছিলো, আর খেতেও সেই হয়েছিল। মায়েরই বলছে আজকে। তো আজকে বর যে আমার প্রশংসা করেছে, এরকম প্রশংসা রোজ পেলে হয়তো আমি খাবার বাদ দিয়ে প্রশংসাই খাবো। তো খুব প্রশংসা করেছে, খাবারটা খেতেও খুব ভালো হয়েছিল বলছে। তো যেহেতু নিজের খাবারের প্রশংসা নিজে করা যায় না, তাই ও প্রশংসা করেছে, বলছিল যে খাবারটা ভালো হয়েছে। তো আজকে চিকেনটা দেখো একটু অন্য টাইপের করেছি। চিকেনটা মশলা খুব কম ছিল, বাট খেতে খুব সুন্দর ছিল। তো চিকেনটাও ওইদিকে আমি দিয়ে নিচ্ছি। চিকেনটা দেওয়াটা কি জানো তো, ও সব রকমের চিকেন খায় না, ওকে আবার বেছে বেছে দিতে হয়, তাই চিকেনটা দিতে একটু লেট হচ্ছিলো। আর ওইদিকে কিন্তু বসে পড়েছিল, তাই আমি বললাম আমি যে খাবারটা দিচ্ছি একটু ওয়েট করো। তো তারপর কথা বলতে বলতে আমার হয়ে গেল খাবার রেডি করা। তো চলো এখন খাবারটা নিয়ে ওই ঘরে যাওয়া যাক। আর আমি ওই ঘরে খাবারটা রেখে চলো ফ্রিজের কাছে চলে যাবো, আর ফ্রিজ থেকে একটুখানি দই বার করে নেবো, কারণ আমার মেয়ে আজকে জেদ করছিল যে ও দই দিয়েই ভাত খাবে। তো এই যে দইটা আমি একটু ফেটিয়ে ভালো করে রেখেছিলাম, যেহেতু ভাত দিয়ে মেখে খাবো বলছিল। তো এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে। আজকের মতো টাটা।